হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। স্পোকেন ইংলিশ বেসিক কোর্স এর চতুর্থ পর্বে সকলকে স্বাগতম। আজ আমরা চ্যাপ্টার 1 এর টেন্সেস অ্যাট এ গ্লান্স এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিম অথবা সিমস টু এর ব্যবহার শিখব। ভিউয়ার্স, তাহলে ক্লাসটি শুরু করা যাক। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমরা ইতিপূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিভিন্ন ব্যবহার শিখেছি। সেখানে আমরা বি ভার্বের ব্যবহার শিখেছি এবং হ্যাভ ভার্বের ব্যবহার শিখেছি। তার সাথে আমরা মে ভার্বের কম্বিনেশন নিয়ে এসেছি। আজ আমরা সিম অবলিক সিমস এর ব্যবহার শিখব। আসলে সিম অথবা সিমসের অর্থ হলো মনে হওয়া, কোনো কিছু মনে হওয়া। তো চলুন ভিউয়ার্স, দেখা যাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটার ব্যবহার কীরকম। প্রথমত লক্ষ্য করুন, কাউকে কিছু মনে হয় বোঝাতে এই সিম অথবা সিমস ব্যবহার করা হয়। সেক্ষেত্রে সূত্রটা এভাবে: প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে, প্লাস সিম অবলিক সিমস বসবে। অবশ্যই এটা পার্সন অনুযায়ী বসবে। নাম্বার ও পার্সন অনুযায়ী সিম অবলিক সিমস বসবে। তার সাথে থাকবে টু এর কম্বিনেশন, প্লাস বি ভার্ব প্লাস নাউন, কখনো কখনো শুধু অ্যাডজেক্টিভ, কখনো কখনো অ্যাডজেক্টিভ প্লাস নাউন অবলিক এক্সটেনশন ব্যবহার করা হবে। ভিউয়ার্স, একটু বলে রাখি, সিম এবং সিমস কোথায় ব্যবহৃত হয়। আমরা যারা বেসিক লেভেলের একটু ধারণাও যাদের আছে, অবশ্যই তাদের জানা উচিত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিভাবে শিখব? বাংলা ভাষাভাষীর ক্ষেত্রে যদি আমরা এভাবে বলে থাকি, যেই শব্দটা দ্বারা আমি, আমরা, তুমি বা তোমরা বোঝায় আর বাকি সবগুলো একটি শ্রেণীতে নেওয়া যায়। যেমন আমি, আমরা ফার্স্ট পারসনে আমরা কাউন্ট করতে পারি, তুমি, তোমরা সেকেন্ড পারসনে কাউন্ট করতে পারি, আর বাকি যতগুলো পার্সন রয়েছে সবগুলো থার্ড পারসন। আর সিঙ্গুলার হলো একদম ইজি, একটি বা একজন যদি বোঝানো হয় তখন সেটা সিঙ্গুলার, আর একের অধিক হলে প্লুরাল। তাহলে যখনই সাবজেক্টটি থার্ড পারসনের মধ্যে যাবে এবং যখন সেটা সিঙ্গুলার অর্থাৎ একটি বা একজন বোঝাবে তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। সো ভিউয়ার্স, এটা আমরা ব্যবহারের সাথে সাথে বুঝতে পারবো। চলুন তাহলে উদাহরণে যাওয়া যাক। ফার্স্ট অফ অল, তিনি মনে হয় একজন শিক্ষক। ভিউয়ার্স, কাউকে কিছু মনে হয় বোঝাতে এভাবে ব্যবহার করা যেতে পারে। যেমন আমি যদি বলে থাকি, আমার মনে হচ্ছে যে তিনি মনে হয় একজন শিক্ষক। এটা আমার কাছে মনে হয় তিনি একজন শিক্ষক। সেক্ষেত্রে আমরা ইংরেজি বাক্যটা এভাবে করব, কে শিক্ষক? তিনি। তিনি হি বসছে, এরপরে বসছে সিমস। এখন এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর টু বি ভার্ব থাকবে সাথে। হি সিমস টু বি আ টিচার, অর্থাৎ তিনি মনে হয় একজন শিক্ষক। এভাবে যদি আরও একটি উদাহরণ লক্ষ্য করি আমরা, সে মনে হয় একজন ছাত্র। হি সিমস টু বি আ স্টুডেন্ট। ভিউয়ার্স, আমরা একটু প্রুভ করি আমাদের সূত্র অনুযায়ী। তাহলে সূত্র অনুযায়ী প্রথমে সাবজেক্ট থাকার দরকার। তো সাবজেক্ট পেয়েছি আমরা হি, সিম অবলিক সিমস, তাহলে আমরা সিমস এর ব্যবহার দেখতে পেয়েছি। প্লাস টু বি ভার্ব থাকবে, টু বি ভার্বের একটা কম্বিনেশন, এবং নাউন থাকবে। তো টিচার হচ্ছে নাউন। সো হি সিমস টু বি আ টিচার, তিনি মনে হয় একজন শিক্ষক। সেম যদি আমরা চিন্তা করে থাকি, হি সিমস টু বি আ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট হলো নাউন।
ভিউয়ার্স, নেক্সট উদাহরণে আমরা যাই। তিনি মনে হয় রাগান্বিত, অর্থাৎ তিনি মনে হয় রাগ করে আছেন। অনেক সময় কোনো ব্যক্তিকে দেখে মনে হয় লোকটি মনে হয় রেগে আছেন, সেক্ষেত্রে আমরা তার ক্ষেত্রে বাক্যটা এভাবে বলতে পারি, হয়তোবা তিনি রাগ করেও নেই, তাও হতে পারে, বাট মনে হচ্ছে রাগান্বিত অবস্থা আছেন। সেক্ষেত্রে আমরা সেই কথাটাকে আমরা ব্যক্ত করতে পারি এভাবে, তিনি মনে হয় রাগান্বিত। তাহলে আমরা ইংরেজি বলবো কিভাবে? হি সিমস টু বি অ্যাংরি। হি সিমস টু বি অ্যাংরি। ভিউয়ার্স, এই উদাহরণে আরেকটি উদাহরণ আমরা একটু দেখি। সে মনে হয় সুখী। সে মনে হয় সুখী, তাকে দেখে মনে হয় সুখী। তাহলে হি সিমস টু বি হ্যাপি। এই দুটো উদাহরণের মধ্যে আমরা সূত্রের সাথে একটু মিলিয়ে নেই। সাবজেক্ট, সিম, টু বি, ভার্ব, এ পর্যন্ত পেলাম আমরা হি সিমস টু বি। এবারে পেয়েছি আমরা অ্যাংরি, আর পরেরটিতে পেয়েছি আমরা হ্যাপি। অ্যাংরি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাপি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কখনো নাউন পেয়ে থাকি টিচার, স্টুডেন্ট, লাইক দ্যাট। আবার কখনো বা আমরা অ্যাডজেক্টিভ পেয়ে থাকবো অ্যাংরি অর হ্যাপি, লাইক দ্যাট। নেক্সট, তিনি মনে হয় একজন ভালো মানুষ। ভিউয়ার্স, লক্ষ্য করুন, হি সিমস টু বি, এগুলো এটা এই পর্যন্ত পূর্বের ন্যায় রয়েছে। আ গুড ম্যান, আ গুড ম্যান। ভিউয়ার্স, লক্ষ্য করুন, এখানে আমার গঠন প্রণালীর শেষের দিকে রয়েছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে গুড ম্যান, এখানে গুড হলো অ্যাডজেক্টিভ, ম্যান হলো নাউন। তাহলে কি হলো? তিনি মনে হয় একজন ভালো ছাত্র, তিনি মনে হয় একজন ভালো মানুষ। হি সিমস টু বি আ গুড ম্যান। নেক্সট লক্ষ্য করি, যদি সে মনে হয় একজন ছাত্র। সে মনে হয় একজন ছাত্র। ভিউয়ার্স, এখানে একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে। এখানে হবে সে মনে হয় একজন ভালো ছাত্র। তাহলে আমরা এখানে ভালো এটা টাইপ করে দিচ্ছি। ওয়েট আ মোমেন্ট প্লিজ। এখানে হবে সে মনে হয় একজন ভালো ছাত্র। সে মনে হয় একজন ভালো ছাত্র। ওকে, ডান। তাহলে কি হলো? সে মনে হয় একজন ভালো ছাত্র। হি সিমস টু বি আ গুড স্টুডেন্ট। সেম, এই পূর্বেরটার মতো সেম রয়েছে, এখানে গুড ম্যান, এখানে গুড স্টুডেন্ট। তাহলে গুড হলো অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট হলো নাউন। আচ্ছা, তাহলে আমরা সূত্রের সাথে আমরা কম্বিনেশন করে পেলাম। আর কখনো কখনো নাউন হতে পারে সিম টু বি এর সাথে নাউন, অ্যাডজেক্টিভ, অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমরা এখানে খুঁজে পেলাম গুড ম্যান, গুড স্টুডেন্ট। শুধু অ্যাডজেক্টিভ খুঁজে পেলাম অ্যাংরি, হ্যাপি, এবং শুধু নাউন খুঁজে পেলাম আমরা টিচার, স্টুডেন্ট। ভিউয়ার্স, লক্ষ্য করি, তুমি মনে হয় ক্লান্ত। ইউ সিম টু বি টায়ার্ড। লোকটি মনে হয় শিক্ষিত। দ্য ম্যান সিমস টু বি এডুকেটেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমরা উপরে দুটো বাক্যতে পেয়েছি গুড। গুড হলো ডিরেক্ট অ্যাডজেক্টিভ, আর এখানে আমরা পেয়েছি টায়ার্ড, এডুকেটেড। তুমি মনে হয় ক্লান্ত। ইউ সিম টু বি টায়ার্ড। এখানে টায়ার্ড হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এডুকেটেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে ভার্ব যখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মাঝে মাঝে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, বাট আমি এখানে সূত্রে লিখিনি, বলে দিলাম যেহেতু আগের ক্লাসে আমি বলেছি। সো এখানে যে শুধু অ্যাডজেক্টিভ যেখানে আছে, তাহলে এই উদাহরণ দুটো এই অ্যাডজেক্টিভ যেখানে আছে এটাকে মিন করেছে। তাহলে কখনো কখনো ডিরেক্ট অ্যাডজেক্টিভ পাওয়া যাবে, কখনো কখনো আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়েও অ্যাডজেক্টিভ হিসেবে
বাক্য তৈরি করতে পারবো। ওকে, নেক্সট, সে মনে হয় একজন ক্লান্ত খেলোয়াড়। হি সিমস টু বি আ টায়ার্ড প্লেয়ার। তা এখানে আমরা আবার অ্যাডজেক্টিভ প্লাস নাউনের কম্বিনেশন নিয়ে আসলাম। অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে টায়ার্ড, প্লেয়ার হলো নাউন, তাহলে ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ প্লাস আর নাউনের কম্বিনেশনে আমরা সিমস টু বি এর ব্যবহার দেখতে পেলাম এবং প্রত্যেকটি সেন্টেন্স এখানে প্রেজেন্ট ফর্মে রয়েছে। সিমস টু বি, মনে হয়, এগুলো সব প্রেজেন্ট ফর্মে রয়েছে এবং এটা সাধারণ একটা বর্তমান কালকে নির্দেশ করে বিদায় এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আরেকটি উদাহরণ লক্ষ্য করি, সে মনে হয় একজন মানুষ। এখানে একটু মিস্টেক হয়েছে, সে মনে হয় একজন মানুষ, এখানে হবে সে মনে হয় একজন শিক্ষিত মানুষ। হি সিমস টু বি অ্যান এডুকেটেড ম্যান। ভিউয়ার্স, ওয়েট আ মোমেন্ট অ্যাগেইন, আমি একটু কারেকশন করে নিচ্ছি। সে মনে হয় একজন মানুষ, এখানে হবে সে মনে হয় একজন শিক্ষিত মানুষ। সে মনে হয় একজন শিক্ষিত সে মনে হয় একজন শিক্ষিত মানুষ। কারো কাছে কোনো ব্যক্তি সম্পর্কে মনে হতে পারে লোকটি শিক্ষিত নয়, বাট তার আচার ব্যবহারে মনে হতে পারে শিক্ষিত। সো সেক্ষেত্রে আমরা এক্সপ্রেশনটা এভাবে করতে পারবো। আমাদের মনের চিন্তা ভাবনাটা, মনের ধারণাটা আমরা প্রকাশ করতে পারবো এভাবে, সে মনে হয় একজন শিক্ষিত মানুষ। হি সিমস টু বি অ্যান এডুকেটেড ম্যান। এডুকেটেড এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে, ম্যান হলো নাউন, তার অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর কম্বিনেশনে সিমস টু বি এর ব্যবহার আমরা দেখতে পেলাম এবং প্রত্যেকটি সেন্টেন্স প্রেজেন্ট ফর্মে রয়েছে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভিউয়ার্স, লক্ষ্য করুন, এবার আমরা শিখব মনে হয় কারো কিছু আছে বোঝাতে। কারো কিছু থাকতে পারে এমন কিছু, কারো কিছু আছে এরকম কিছু যদি মনে হয়, সেক্ষেত্রে আমরা সেই ইংরেজি বাক্যগুলো কীভাবে তৈরি করব। ভিউয়ার্স, প্রথমে আমরা সূত্রটি লক্ষ্য করি। সাবজেক্ট বসাতে হবে, দেন সিমস টু বা সিম টু প্লাস আমাদের এখানে নিয়ে আসতে হবে হ্যাভ। আমি পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম হ্যাভ অর্থ আছে, সেখানে আমরা মে হ্যাভ ব্যবহার করেছি। মে হ্যাভ কারো কিছু থাকতে পারে, সেক্ষেত্রে হ্যাভ অর্থ এখানে আছে অর্থ ব্যবহৃত হবে। সুতরাং এখানে আবার সেই রকম একটি বাক্য নিয়ে এসেছি, সিম টু হ্যাভ। সিম টু হ্যাভ, মনে হয় কারো কিছু আছে, এরকম যদি ব্যবহার করা হয় বাংলা বাক্য, সেক্ষেত্রে সেটার ইংরেজি করতে আমরা এই সূত্রটা ফলো করব। দেন এটার সাথে আমরা যোগ করব, নাউন যোগ করতে পারি, অথবা অ্যাডজেক্টিভ, অথবা নাউন, অথবা শুধু নাউন, নাউন অবলিক অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমরা যোগ করে বাক্য তৈরি করতে পারি। যেমন, তার মনে হয় সমস্যা আছে। হি সিমস টু হ্যাভ প্রবলেমস। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমার কাছে মনে হলো এক ব্যক্তি সম্পর্কে যে তার মনে হয় সমস্যা আছে। সেক্ষেত্রে এই বাক্যটা আমরা কীভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি? তার মনে হয় সমস্যা আছে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট নেব হি, ছেলের বেলায় হি, মেয়ে হলে শি নেব আমরা, এবং সিমস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য সিমস আসছে, যোগ হলো টু এবং প্লাস হ্যাভ ভার্ব, থাকা অর্থে হ্যাভ ভার্ব। তাহলে কি দাঁড়ালো? হি সিমস টু হ্যাভ প্রবলেমস। কি আছে? সমস্যা আছে, প্রবলেমস। প্রবলেমস এখানে নাউন হিসেবে রয়েছে, নাউন প্রবলেমস। তাহলে কি পেলাম আমরা? নাউন পেলাম। নেক্সট, লোকটির মনে হয় জনপ্রিয়তা আছে। দ্য ম্যান, লোকটি, সিমস টু মনে হয় হ্যাভ আছে পপুলারিটি, জনপ্রিয়তা। তাহলে কি দাঁড়ালো? দ্য ম্যান সিমস টু হ্যাভ পপুলারিটি। পপুলারিটি এখানে এটা জনপ্রিয়তা, এটা হচ্ছে নাউন, এবং আর হচ্ছে আমার সিমস টু হ্যাভ এর কম্বিনেশনে বাক্যটি তৈরি করলাম। লোকটির মনে হয় জনপ্রিয়তা আছে, দ্য ম্যান সিমস টু হ্যাভ পপুলারিটি। নেক্সট, ভিউয়ার্স লক্ষ্য করুন, তার মনে হয় আর্থিক সমস্যা আছে। হি সিমস টু হ্যাভ ফিনান্সিয়াল প্রবলেমস। ভিউয়ার্স লক্ষ্য করুন,
এখানে আমরা পূর্বে একটি বাক্য তৈরি করেছিলাম, তার মনে হয় সমস্যা আছে, অনলি প্রবলেমস। এখন সমস্যা অনেক ধরনের থাকতে পারে, এখানে আমরা নতুন একটি সমস্যা নিয়ে আসলাম, সেটা হচ্ছে আর্থিক সমস্যা। তাহলে এখানে ফিনান্সিয়াল এটা হলো আমার অ্যাডজেক্টিভ এবং প্রবলেম হলো নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউনের কম্বিনেশনে বাক্যটি তৈরি করা হলো। আশা করি বুঝতে পারছেন। নেক্সট আরও উদাহরণ রয়েছে, আমরা একটু লক্ষ্য করি। তার মনে হয় ভবিষ্যৎ লক্ষ্য আছে। তার কেমন লক্ষ্য আছে? ভবিষ্যৎ লক্ষ্য আছে। হি সিমস টু হ্যাভ আ ফিউচার এইম। তাহলে এখানে সিমস টু হ্যাভ কারো কোনো কিছু আছে এরকম বোঝাতে মনে হচ্ছে কারো কোনো কিছু আছে, সেক্ষেত্রে সিমস টু হ্যাভ ব্যবহার করলাম। এবং এখানে ফিউচার এইম ভবিষ্যৎ লক্ষ্য, তাহলে এইমটা হচ্ছে নাউন, ফিউচার হলো অ্যাডজেক্টিভ। তাহলে কেমন লক্ষ্য, কখনকার লক্ষ্য, কোন অবস্থার লক্ষ্য, বর্তমান অবস্থার নাকি ভবিষ্যতের নাকি অতীতকালের? অবশ্যই এটা ভবিষ্যৎকে নির্দেশ করেছে, কিন্তু এজন্য আবার এটা নয় যে এটা ফিউচার টেন্স। অবশ্যই এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, এবং যদিও এটা যদি আমরা ডিপলি ভাবি যে তার এমটা হচ্ছে ভবিষ্যতের, বা তিনি চিন্তা করছেন বা ভেবে নিয়েছেন, বর্তমানে ভেবে নিচ্ছেন। সো এই একটা থিঙ্কিং। আর হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী সিমস এটা রয়েছে গঠন অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বাই এস এবং এক্সটেনশন, তার টোটাল আমরা ধরতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পারছেন। তার মনে হয় একটি প্রতিষ্ঠিত ব্যবসা আছে। তাহলে এটা আমাদের যদি মনে হয় একজন ব্যক্তি সম্পর্কে যার একটা প্রতিষ্ঠিত ব্যবসা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বাক্যটা এভাবে ইংরেজিতে রূপান্তর করতে পারি, হি সিমস টু হ্যাভ, তার মনে হয় আছে, কি আছে? অ্যান এস্টাবলিশড বিজনেস, একটি প্রতিষ্ঠিত ব্যবসা। তাহলে ব্যবসা বিজনেস হলো নাউন, এস্টাবলিশড হলো ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে। তাহলে অ্যান এস্টাবলিশড বিজনেস, একটি প্রতিষ্ঠিত ব্যবসা। এখানে অ্যান বসছে, যারা জানেন না তার কারণ হলো এখানে এস্টাবলিশডের ফার্স্ট লেটারটি ভাওয়েল রয়েছে ই, তাহলে ই যেহেতু ভাওয়েল রয়েছে তাই এখানে একটি বোঝাতে অ্যান ব্যবহার করা হয়েছে। হি সিমস টু হ্যাভ অ্যান এস্টাবলিশড বিজনেস। লক্ষ্য করুন ভিউয়ার্স, মেয়েটির মনে হয় একটি লালিত স্বপ্ন আছে। আমরা আরেকটি উদাহরণ দেখতে পেলাম, একটি ভিন্ন রকমের। মেয়েটির মনে হয় একটি লালিত স্বপ্ন আছে, সেক্ষেত্রে আমরা এই বাক্যটা কীভাবে করতে পারি? মেয়েটি, দ্য গার্ল, সিমস টু হ্যাভ মনে হয় আছে আ চেরিশড ড্রিম, কেমন স্বপ্ন? লালিত স্বপ্ন, যেই স্বপ্নটা সে ছোটোবেলা থেকে ভেবে এসছে এবং তার পরিকল্পনায় রেখেছে, এই স্বপ্নটা কে আমরা বলতে পারি একটা লালিত স্বপ্ন। দীর্ঘদিন যাবৎ সে তার মনের মধ্যে লালন করে রেখেছে এমন একটি স্বপ্ন, লালিত স্বপ্ন। তো লালিত স্বপ্ন, এখানে চেরিশড হলো অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে, এবং ড্রিম হলো এখানে নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের কম্বিনেশন, তার সাথে রয়েছে সিমস টু হ্যাভ, কারো কাছে কোনো কিছু আছে, মনে হয় কিছু আছে বোঝাতে। এ টোটাল কম্বিনেশনে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করলাম। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে শিখলাম হলো সিম এর ব্যবহার। সিম অর্থ মনে হওয়া, কাউকে কোনো কিছু মনে হয়, কারো পরিচয় বা কারো সম্পর্কে কিছু মনে হওয়া ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস সিম টু হ্যাভ, সিম টু বি প্লাস নাউন, অ্যাডজেক্টিভ নাউন, এক্সটেনশন ইত্যাদি ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবো। এবং কারো কাছে কোনো কিছু আছে এরকম যদি মনে হয়, সেক্ষেত্রে আমরা সিমস টু হ্যাভ অবলিক সিম টু হ্যাভ নিব, হ্যাভ অর্থ থাকা অর্থে ব্যবহার করব। আমি একটু লক্ষ্য করে বলতে চাই, আমার এক স্টুডেন্ট বরিশাল থেকে তামান্না আক্তার মেনশন করেছিল যে স্যার গত ভিডিওর শেষের সেন্টেন্সের শেষের উদাহরণ, দুই একটা উদাহরণ স্পষ্ট আসেনি। আশা করি আজকে আমি স্পষ্ট করে করতে পেরেছি। তারপরেও স্টুডেন্টের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি এছাড়াও কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে নক করতে হবে, সমস্যা নেই, আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব।